হ্যালো সবাইকে, আমি শান্ত বলছি। আচ্ছা, তো তোমাদের জন্য আমি নিয়ে আসছি আরেকটি ভিডিও। এই ভিডিওতে আমরা এই কোশ্চেনটাকে সলভ করব। তো গত ভিডিওতে আমি কিন্তু 1 নম্বর কোশ্চেনটা সলভ করেছিলাম। আজকে আমরা 2 নম্বর কোশ্চেন সলভ করব। যারা নতুন তাদের জন্য বলছি, এটা মূলত দিনাজপুর বোর্ড 2025-এর একটি কোশ্চেন। তাহলে চলো আমরা শুরু করি। দেখো, এটা কিন্তু একটা ডিএনএ অ্যাপ্লিকেশনের চিত্র ছিল। সো তোমাকে বলছে কোশ্চেনে, উক্ত প্রক্রিয়াটির ক্ষেত্রে নিম্নের কোনটি প্রযোজ্য। বেসিক্যালি এই টাইপের এমসিকিউ গুলা বা প্রয়োগমূলক এমসিকিউ গুলা একটু পেঁচায় তারা। তো এটা সলভ করার একটা বেস্ট ওয়ে হচ্ছে, হয় তুমি একটাকে ভুল প্রমাণ করবে, তাহলে বাকি দুটো উত্তর হবে, আর না হয় তিনোটাই সঠিক। ঠিক আছে? তার মানে কি, হয় একটা ভুল, না হয় বাকি তিনোটাই সঠিক। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের প্ল্যান। তাহলে চলো আমরা সলভ করি। তোমাকে বলছে নতুন সূত্রক সবসময় 5'-3' মুখোমুখি হয়। ধরো আমি জানি না, তো আমি যদি এটা দিয়ে একটু একটু যদি বেসিক নলেজ দিয়ে এটা এখান থেকে দেখি, দেখো এগুলো হচ্ছে আমার পুরাতন সুতা, তাই না? তার মানে এই যে যে লালটা, এই লালটা হচ্ছে কি আমার পুরাতন সুতা। লালটা হচ্ছে আমার 5'-3', রাইট? আর নীলটা হচ্ছে কি 3'-5'। আচ্ছা, নতুন সুতা সবসময় 5'-3' মুখোমুখি হয়। তো তুমি যদি ডিএনএ রেপ্লিকেশন করে থাকো, তুমি দেখবে যে আমাদের যত এনজাইম আছে, প্রত্যেকটা এনজাইম পুরাতন সুতার 3' এন্ডে বসে। অর্থাৎ এই যে যে 3' এন্ড, এই 3' এন্ডে গিয়ে বসে তারা। ঠিক আছে? আর এখানেও 3', এখানে এটা কি, এটা হচ্ছে 5' এন্ড, এটা হচ্ছে 3' এন্ড, তাই না? তাহলে এই জায়গায় গিয়ে বসবে। অর্থাৎ আমাদের ডিএনএ রেপ্লিকেশন শুরু হয় কোন এনজাইম দিয়ে? প্রাইমেজ এনজাইম দিয়ে, তাই না? তাহলে আমার 3' এন্ড কোনটা? এটা হচ্ছে 3' এন্ড, তাহলে এখানে গিয়ে আমার প্রাইমেজ এনজাইম বসবে। আর আবার 3' এন্ড কোনটা? এই যে এটা, তাহলে এখানে গিয়ে প্রাইমেজ এনজাইম বসবে। ঠিক আছে? তাহলে এগুলো কি, দেখো এগুলো হচ্ছে পুরাতন সুতা, আর এগুলো হচ্ছে নতুন সুতা। তার মানে সে এদিকে যাবে 3'-5' এর দিকে, অর্থাৎ পুরাতন সুতার 3'-5' এর দিকে। পুরাতন সুতার 3'-5' এর দিকে যায়। তাহলে নতুন সুতার কোন দিকে হয় ভাই? এটা যদি 3'-5' হয়, তাহলে নতুন সুতা কি হবে? 5'-3'। আবার এটা যদি 3'-5' হয়, তাহলে নতুন সুতা কি হবে? 5'-3'। তার মানে তোমাকে কোশ্চেন কি বলছে, যে নতুন সূত্রক সব সময় 5'-3' বহুমুখী হয়। তার মানে এই কথাটা ঠিক আছে, তারা সঠিক কথা বলছে। নেক্সট, মাইটোসিস কোষ বিভাজনের ইন্টারফেজ দশায় হয়। তোমরা জানো ইন্টারফেজের মোট 3টা ধাপ আছে। একটা G1, একটা S, একটা G2। সো এই যে S দশা, যেটা এই S দশায় কিন্তু ডিএনএ অ্যাপ্লিকেশন হয়, তাই না? সো মাইটোসিস কোষ বিভাজনের ইন্টারফেজ দশায় কিন্তু এই ডিএনএ অ্যাপ্লিকেশনটা ঘটে থাকে। দ্যাট মিন্স এটাও কি সঠিক। পরবর্তী কোশ্চেন, লিডিং সূত্রক রেপ্লিকেশন ফর্কের বিপরীত দিকে অগ্রসর হয়। আচ্ছা, তার মানে এটা একটু ঝামেলা। এখানে লিডিং সুতা বা আমরা অনেকে লিডিং সূত্রক, ল্যাগিং সূত্র এগুলো পড়ি না। দুইটা সূত্র মানে এই যে এখানে যে দুইটা সুতা আছে, আমরা দুইটাকে দুই নামে ডাকি। একটাকে বলা হয় লিডিং সূত্রক, আর একটাকে বলা হয় ল্যাগিং সূত্রক। 3'-5' যেটা, অর্থাৎ যেটা নীল বর্ণের, 3'-5', তো যেহেতু সবাই 3' বরাবর বসে, এই জন্য এটাকে বলা হয় লিডিং সুতা। কি বলা হয়? লিডিং সুতা। এবং এই লিডিং সুতা কোনটা? এটা হচ্ছে মূলত 3'-5' যেটা, ওইটা ওটা হচ্ছে লিডিং সুতা। আচ্ছা, এবং এই সুতার একটা প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এটা সবসময় মানে এনজাইম গুলো সবসময় সামনের দিকে আগায়। হ্যাঁ, 3'-5' এর দিকেই কিন্তু আগায়। যেমন এই যে আমাদের যে প্রাইমেজ এনজাইমটা, ও কিন্তু 3' দিয়ে 5' এর দিকে আগাচ্ছে, রাইট? আচ্ছা, আর ল্যাগিং সুতাটা কোনটা? তার মানে আমাদের এই যে লাল কালার যেটা, এটাকে বলা হয় ল্যাগিং সুতা। কি সুতা ভাই? ল্যাগিং সুতা। এবং এইটা মূলত 5'-3' এর দিকে যায়, বা এটা 5'-3' এর দিকে, এই যে 5'-3' এর দিকে। ক্লিয়ার? বাট আমাদের এনজাইম গুলো কোথায় বসে? আমাদের এনজাইম গুলো কিন্তু 3'-5' এর দিকে যায়, রাইট? আমাদের এনজাইম গুলো 3'-5' এর দিকে। তার মানে কি, এটা উল্টা বা বিপরীত। তার মানে আমাদের যত রকম
এনজাইম আছে তার ল্যাগিং সুতার উল্টা বা বিপরীত দিকে যায়, বাট লিডিং লিডিং সুতা যেদিকে সেদিকে যায়, মানে লিডিং লিডিং সুতার পক্ষে সে যাবে আর ল্যাগিং সুতার উল্টো দিকে যাবে। ক্লিয়ার? আচ্ছা, আর আরেকটা কথা এখানে বলছে রেপ্লিকেশন ফর্ক। তো তুমি দেখো এখানে যখন হেলিকেজ এনজাইম এখানে কাজ করে ওয়াই আকৃতির একটা ফর্ক এখানে তৈরি হয়েছে না, এটাকে বলে রেপ্লিকেশন ফর্ক। ঠিক আছে, তো যখন রেপ্লিকেশন শুরু হয় তখন প্রকৃত কোষে ওয়াই আকৃতির রেপ্লিকেশন ফর্ক তৈরি হয়, আর আদি কোষের ক্ষেত্রে রেপ্লিকেশন বাবল তৈরি হয়। আচ্ছা, তাহলে আমরা একটু এখানে যে লিডিং সুতা, দ্যাট মিনস আমাকে এটার কথা বলছে। তার মানে লিডিং সুতা রেপ্লিকেশন ফর্ক, যা কিছু বলুক বা রেপ্লিকেশন ফর্ক বলুক, এনজাইম বলুক, প্রাইমেজ বলুক, লাইগেজ বলুক, তোমার হেলিকেজ বলুক বা ডিএনএ পলিমারেজ বলুক, যত এনজাইম আছে সবাইকে লিডিং সুতা যেদিকে ওই বরাবর কাজ করবে, মানে 3.5 এর দিকে কাজ করবে। বাট ওরা কি বলছে, লিডিং সূত্রক রেপ্লিকেশন ফর্কের বিপরীত দিকে অগ্রসর হয়। ভাই, ওকে বিপরীত দিকে অগ্রসর হয়? হ্যাঁ, আমরা কি বিপরীত দিকে পড়ছি? বিপরীত দিকে কাটটা ছিল ল্যাগিং সুতার ক্ষেত্রে বিপরীত দিকে ছিল। বাট লিডিং সুতার ক্ষেত্রে কি ভাই, এটা তার রেপ্লিকেশন ফর্ক যেদিকে সেদিকে অগ্রসর হয়, বাট এনজাইম গুলো যেদিকে সেদিকে অগ্রসর হবে। ঠিক আছে, তাহলে এটা কিন্তু ভুল বলছে তারা। দেখছো, মানে এই যে অপশন দুইটা এগুলো কিন্তু ইজি ছিল, বাট যেটা কঠিন অপশন ও কিন্তু সেটাই ঘুরাই দিছে। হ্যাঁ, বোর্ড এই জিনিসটাকে ঘুরাই দিছে। তো খুবই প্যাথেটিক ব্যাপার যে জিনিসগুলো তোমাদের জন্য একটু হলেও কঠিন। তো আমি চেষ্টা করলাম একটু সহজভাবে এক্সপ্লেন করার জন্য। তো যদিও এক্সপ্লেন করার জন্য আমার পুরো ডিএনএ অ্যাপ্লিকেশনটা করা উচিত ছিল, তো আমি চেষ্টা করব কোনো একটা ভিডিওতে টোটাল ডিএনএ অ্যাপ্লিকেশন নিয়ে ক্লাস নেওয়ার জন্য, এবং এখান থেকে কি কি ধরনের কোশ্চেন আসতে পারে সেগুলো নিয়েও আলোচনা করব। সো আমাদের এখানে উত্তরটা কি ছিল, 1 এবং 2। তো অ্যান্সার হচ্ছে এটা, কোন 1 এবং 2 অ্যান্সার। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, টাটা বাই বাই।